দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটা চটজলদি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমরা তৈরি করব চিকেন মাঞ্চুরিয়ান। চটজলদি চিকেন মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা বোল নিয়ে তার মধ্যে 300 গ্রাম চিকেন কিমা নিয়েছি। প্রথমে বোনলেস চিকেন নিয়েছি 300 গ্রাম, সেগুলোকে ধুয়ে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে মিক্সিতে জাস্ট একটু সময়ের জন্য আমি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করছি 1 টেবিলস্পুন আদা রসুন বাটা। এরপর দিচ্ছি 1 টিস্পুন ব্ল্যাক সোয়া সস। কর্নফ্লাওয়ার দেব 2 টেবিলস্পুন। আর স্বাদ অনুসারে নুন দিলাম, আমি হাফ টিস্পুন নুন দিলাম, আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো হবে যদি হাত দিয়ে মাখা যায়, আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এবারে এই মিক্সচারটা থেকে আমি ছোট ছোট মাঞ্চুরিয়ান বল তৈরি করে নেব। মাঞ্চুরিয়ান বলের সাইজটা কিন্তু নিজেদের ইচ্ছা অনুযায়ী করতে পারি। আমি এইরকম সাইজের করছি, করে ছোট ছোট বল করে নেব তৈরি। তারপর আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে কড়াইতে তেল গরম করেছি। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, আমি আঁচটাকে মিডিয়ামে রেখে মাঞ্চুরিয়ান বলগুলো ফ্রাই করব। মিডিয়ামে রেখেই কিন্তু আমাদের ফ্রাই করতে হবে, না হলে কিন্তু ওপরের দিকটা হয়ে যাবে, ভেতরটা কিন্তু চিকেনটা ঠিক মতো হবে না। তাই উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে মিডিয়াম আঁচে আমরা মাঞ্চুরিয়ান বলগুলোকে ফ্রাই করে নেব। আমার রেসিপিগুলো যারা ভালোবাসেন, পছন্দ করেন, তাদের জন্য বলে রাখি যে আমি এখন পর্যন্ত কিন্তু প্রায় 425-এরও বেশি রেসিপি অলরেডি শেয়ার করে দিয়েছি। তাই আমার রেসিপিগুলো সবকটা রেসিপি এক জায়গায় পেতে ইউটিউবে সার্চ করুন বেঙ্গলি রেসিপিস বাই শম্পাস কিচেন। আর যে কোনো নির্দিষ্ট রেসিপি যদি খুঁজতে হয় তাহলে সেই রেসিপির নাম টাইপ করে তারপরে লিখুন বাই শম্পাস কিচেন। তাহলে দেখবেন আমার রেসিপিটা কিন্তু আপনি ঝট করে পেয়ে যাবেন। একটা উদাহরণস্বরূপ বলে রাখি, ধরুন আপনি তালের বড়া খুঁজছেন, তাই তালের বড়া টাইপ করার পর বাই শম্পাস কিচেন দিয়ে সার্চ করুন, দেখবেন ইউটিউব কিন্তু আমার রেসিপিটা আপনার সামনে তুলে ধরবে। সুতরাং অনেক সহজেই আপনি আমার রেসিপিগুলো হাতের কাছে পেয়ে যাবেন। মাঞ্চুরিয়ান বলগুলো কিন্তু ফ্রাই করতে 3-4 মিনিট করে সময় লাগে, যেহেতু এটা আমি মিডিয়াম ফ্লেমে ফ্রাই করছি। কারণ আগেও বলেছি যে যদি আমরা হাই ফ্লেমে এটাকে ফ্রাই করি তাহলে কিন্তু ওপরের কোটিংটা ফ্রাই হয়ে যাবে, কিন্তু ভেতরের চিকেনটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে মিডিয়াম আছে এগুলোকে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। মাঞ্চুরিয়ান বলগুলো কিন্তু সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিলাম। এইভাবে সবকটা মাঞ্চুরিয়ান বল আমি ফ্রাই করে নেব, তারপর আমরা ফাইনাল স্টেপের দিকে এগোবো। মাঞ্চুরিয়ান বলগুলো ফ্রাই করে নেওয়ার পর এবার আমরা চিকেন মাঞ্চুরিয়ানের গ্রেভিটা তৈরি করব। তার জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি চিংস সিক্রেটের ভেজ মাঞ্চুরিয়ান মশলার একটা প্যাকেট একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে 300 ml জল অ্যাড করতে হবে। 300 ml অর্থাৎ 2 কাপ জল অ্যাড করে ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে। এই চিংস সিক্রেটের ভেজ মাঞ্চুরিয়ান মশলাটাই কিন্তু আমাদের চটজলদি চিকেন মাঞ্চুরিয়ান তৈরি করতে সাহায্য করবে। এই ইনগ্রেডিয়েন্টসটা কিন্তু চটজলদি রান্না করার জন্য খুবই প্রয়োজনীয়। এবারে আমরা একদম ফাইনাল স্টেপের দিকে এগোবো। এবারে আমি কড়াইতে 2 টেবিলস্পুন সাদা তেল গরম করেছি। এর মধ্যে দিয়ে দেব কিছু ভেজিটেবলস, যেমন 1 মুঠো আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম, 1 মুঠো কুচানো গাজর, 1টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। সবজিগুলোকে হাই ফ্লেমে আমি 2 মিনিট ফ্রাই করব। 2 মিনিট হাই ফ্লেমে ফ্রাই করার পর এবার এর মধ্যে আমি চিংস সিক্রেট ভেজ মাঞ্চুরিয়ান মশলা দিয়ে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। আর
মাঞ্চুরিয়ান বলগুলো দিয়ে দিলাম, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। হাই ফ্লেমেই এবার এটাকে আমি ফুটিয়ে নেব। নিজেদের ইচ্ছা অনুযায়ী গ্রেভিটা রাখবো, সুতরাং যেরকম দরকার সেই অনুযায়ী কিন্তু আমরা এটাকে ফুটিয়ে নেব। 2-3 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিলাম। তবে এটা মাথায় রাখতে হবে যে মাঞ্চুরিয়ান বলগুলো কিন্তু কিছুটা গ্রেভি অ্যাবজর্ব করে নেবে। চিংস সিক্রেটের ভেজ মাঞ্চুরিয়ান মশলাতে এমনই জিনিসপত্র দেওয়া থাকে, ইনগ্রেডিয়েন্টস, যে বাইরে থেকে কিন্তু আলাদা করে নুনটাও অ্যাড করার দরকার হয় না। আমি এবার ওভেনটাকে অফ করে দিলাম। এর ওপর থেকে সামান্য একটু স্প্রিং অনিয়ন আমি ছড়িয়ে দিলাম। ওভেনটাকে অফ করে দিয়েছি। এবার এটাকে আমি গরম গরম হাক্কা নুডলস অথবা শেজওয়ান ফ্রাইড রাইস এর সঙ্গে কিন্তু সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চটজলদি চিকেন মাঞ্চুরিয়ান। আপনারা দেখলেন আমি কত তাড়াতাড়ি দুর্দান্ত এই চিকেন মাঞ্চুরিয়ান তৈরি করলাম। ডিনারে আপনি তৈরি করে ফেলুন দারুণ টেস্টি এই চিকেন মাঞ্চুরিয়ান, আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।